রাধে রাধে, সবাইকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটি দুর্দান্ত রেমেডি শেয়ার করব তোমাদের সঙ্গে, সেটি হচ্ছে ফেস প্যাক। শীতের মৌসুমে এবং বিয়েবাড়ির সামনে চলছে, তো সেই ক্ষেত্রে আমরা পার্লারে যেতে পারি না, তো সেই ক্ষেত্রে আমরা যদি এই রেমেডিটা ইউজ করি তাতে অল্প খরচে এবং সুন্দর একটা ভেতর থেকে ফর্সা ভাব, গ্লো ভাবটা চলে আসবে এই ফেস প্যাকের মাধ্যমে। এই ফেস প্যাকটি তৈরি করতে আমি প্রথমে 1 চামচ চিয়া সিড নিয়েছি, শিল নোড়া নিয়েছি। শিল নোড়াটা আমি উল্টো করে নিয়েছি, যেহেতু লঙ্কা পেস্ট করা হয় সেহেতু ফেস জ্বলবে, তাই আমি উল্টো করে শিল নোড়াটা নিয়েছি। তো আমার পেস্ট করা হয়ে গেছে চিয়া সিড। চিয়া সিডে থাকে প্রচণ্ড পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন সি, ফসফরাস, যার কারণে এটি স্বাস্থ্যের পক্ষে যেরকম উপকারী ফেসের ক্ষেত্রেও তেমনটাই উপকারী। তো এর মধ্যে নিয়েছি 1 টুকরা কাঁচা হলুদ। কাঁচা হলুদের থাকে প্রচণ্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। কিউকারমিন থাকায় ত্বককে করে ময়শ্চারাইজার এবং ত্বককে ব্রণ, দাগ, ছোপ, সার্কেল থেকে রিমুভ করে। নিয়েছি 1 চামচ টক দই। টক দই নিয়েছি। টক দইয়ে থাকে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম, স্কিনকে করে গ্লোয়িং, টান টান। ল্যাকটিক অ্যাসিড থাকায় চোখের নিচে যে তলায় আমাদের কালো দাগ পড়ে যায় সেখান থেকে রিমুভ করে। আমি সর্বপ্রথম নিয়েছি নারিকেল তেল। নারিকেল 3 থেকে 4 ফোঁটা আমি নারকেল তেল নিয়ে হাতের তালুতে ভালো করে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ ফেসটিতে আমি একটু মাসাজ করে নেব, সুন্দর করে একটু মাসাজ করে নেব। নারকেল তেল আমাদের স্কিনের জন্য খুব ভালো, এটি টান থেকে রিমুভ করে এবং দাগ ছোপ থেকে রিমুভ করে, স্কিনকে করে টান টান এবং খুব সুন্দর একটা নরম সফট স্কিন। তবে এখানে আমি একটি কথা বলতে ভুলেই গেছি, যে বেটারটা আমি করে রেখেছি সেটি আমি 30 মিনিট ঢেকে রেখে দিয়েছি। 30 মিনিট পর সেটি আবার ভালো করে মিক্সড করব। তো আমার প্রায় 5 মিনিট ধরে আমি নারকেল তেলটি ফেসে দিয়ে মাসাজ করে নিলাম। তারপরে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে আমি একটু তাওয়াল দিয়ে আলতো হাতে চেপে চেপে আমি মুছে নেব। এটি আমি ফেস প্যাক লাগানোর আগেই করে নেব। এরপরে আমি ফেস প্যাকটি যে রেখেছিলাম আধা ঘন্টা ধরে, এখানে সেই ফেস প্যাকের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গোলাপ জল। এটি টোনার হিসেবে খুব কাজ করে এবং স্কিনের জন্য খুব ভালো, স্কিন পরিষ্কার করতে খুব কার্যকর। তো আমি এখানে ভালো করে গোলাপ জলটি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মেশানো আমার হয়ে গেছে। এরপর আমি স্কিনে অ্যাপ্লাই করব। স্কিনকে করে তুলবে গ্লো, ফর্সা, সুন্দর। সম্পূর্ণ ফেসে আমি এটি ব্যবহার করব এবং তোমরা চাইলে শরীরের হাত, পা, ঘাড়, গলা যেখানে কালো দাগ ছোপ আছে সেখানেও তোমরা চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে বাচ্চা থেকে বড়রা সবাই এটা দিতে পারো, কিন্তু 10 বছরের উপরে থেকে এইটি ব্যবহার করা ভালো। ছেলে বা মেয়ে সবাই ব্যবহার করতে পারো। আর এটি রাত্রে শোবার আগে দিলে খুব ভালো হয়, আর স্নানের পরে করলে খুব ভালো হয়। তো এই ছিল, আমি গোটা ফেসে সুন্দর করে দিয়ে নিয়েছি। এটি আমি 5 মিনিট রাখবো, বেশি টাইম রাখবো না। 5 মিনিটে খুব একটা বেশি শুকিয়ে যাবে না। তো এর মধ্যে আমি নিয়েছি আলু নিয়েছি। আলুটা আমি সোজা করে ভালো করে কেটে নেব। ধুয়ে নিয়েছিলাম আলুটা, কেটে নেওয়া আমার হয়ে গেছে। এরপরে নেব আমি কাঁটা চামচ দিয়ে আমি এটা আলুটাকে বেশ ফুটো ফুটো করে চারিদিকে সম্পূর্ণ জায়গাটায় আমি কেটে দেব, যাতে করে ভেতর থেকে রস বেরোয়। তো এই সময় আমি একটু কাপড় চোপড় আমার যা ছিল একটু উল্টে পাল্টে মেলে দিলাম, কারণ শীতের দিন তাই উল্টে পাল্টে দিলাম। এর মধ্যে আমার 5 মিনিট হয়ে গেছে আর আমি সুন্দর করে আলুটাও ডাস্ট করা আমার হয়ে গেল। ফেনা বেরোচ্ছে, তোমরা দেখতেই পেলে। এইভাবে আমি আলু থেকে 3-4 বার রস বের করে করে আমি সুন্দর করে মাসাজ করলাম। এভাবে আমি 5 থেকে 7 মিনিট আমার মাসাজ করা হয়ে গেল। তো এরপরে এখন আমি রুমালের সাহায্যে সুন্দর করে ক্লিন করে নেব।
আগে জলে আমি ভালো করে ধোবো না, তাহলে গোটা মুখ চোখটা চুল টুল ভরে যেতে পারে। তো সেই কারণে আমি রুমালটা দিয়ে সুন্দর করে আগে তুলে নেব সমস্ত আমার যে ফেস প্যাকটা রয়েছে সেই ফেস প্যাকটা তুলে নেব রুমালের সাহায্যে। তারপরে আমি নর্মাল জলে সুন্দর করে মুখটা ধুয়ে নেব। আমার স্কিনটা কেমন দেখাচ্ছে তোমাদেরকে লাইভ দেখাবো। তো আমার স্কিন দেখে আমি একদম চমকে গেছি। আশা করি তোমরা বুঝতেই পারছো আমার আগের তুলনায় এখনকার স্কিন অনেক অনেক গ্লো করছে এবং মানে কি বলবো, ভিতর থেকে নাইস একটা লুকিং আমাকে দেখাচ্ছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এভাবে তোমরা সপ্তাহে একদিন করতে পারো, এটা প্রতিদিন করা যাবে না, এতে করে ত্বক শুষ্ক হয়ে যাবে। তাই সপ্তাহে একদিন ঠিক আছে, বা 15 দিনে একদিন করলেই হবে। এতে করে যে আমরা মানে রান্না যারা করি বউদের ব্যাপারে বলছি, যারা তেল কাজটা মানে তেল পড়ে রান্নার, সেই তেল পড়ে পড়ে একটা যে স্পট পড়ে যায় কালো ছোপ, সেগুলো থাকবে না। এটি 15 দিনে একবার বা 7 দিনে একবার করো। এবং যারা বাইরে বেরোয়, রোদে বেরোয়, তো রোদের কারণে যে তাপটা পড়ে কালো স্পট পড়ে, সেই কালো স্পট থেকে অনেকটাই রিমুভ করে। তো দেখতে পাচ্ছ আমার স্কিন কতটা আগের তুলনায় এখন গ্লো করছে এবং কতটা উজ্জ্বল নিয়ে এসছে এবং ফর্সা। তোমাদের লাইভ দেখাচ্ছি কত সুন্দর লাগছে আগের তুলনায় এখন। তো এই ছিল আমার আজকের রেমেডি। তোমাদের কেমন লেগেছে এই রেমেডি? এই রেমেডি দেওয়ার পর অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার দিতে ভুলবে না। তো আমি ময়শ্চারাইজার হিসাবে নিভিয়া সফট ক্রিম নিয়েছি। তো নিভিয়া সফট ক্রিমটি আমি একটু মাসাজ করে আবার সম্পূর্ণ ফেসে দিয়ে দেব। মাসাজ করে যখনই যে ক্রিমই দাও না কেন তোমরা একটু মাসাজ করে দিলে, যখনই বা যতবারই ক্রিম দাও না কেন একটু মাসাজ করে দিলে খুব ভালো হয়। রক্ত চলাচল খুব ভালো হয়, রক্ত চলাচলটি খুব ভালো হয় এবং মাসাজ করে দেওয়াটাই বেশি ভালো বলে মনে হয় আমার। তো এই ছিল মাসাজ ক্রিম। এরপরে চলে যাচ্ছি অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা জানাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টেক কেয়ার, বাই বাই, সবাইকে অল দ্য বেস্ট।